শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে উৎখাত করা হয়েছে, ফেক নিউজ। পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর অত্যাচার চলছে, ফেক নিউজ। এই মুহূর্তে বাংলাদেশে হিন্দু নিধন চলছে, ফেক নিউজ। হাসিনার আমলের থেকে আজ ডক্টর ইউনূসের আমলে বাংলাদেশের অর্থনীতির দুর্দশা চরমে, ফেক নিউজ। আমি বলছি না, এই ফেক নিউজ কোট আনকোট কে বলছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন। যে প্রশ্নেরই উত্তর তিনি দিতে পারছেন না, ফেক নিউজ দাগিয়ে দিচ্ছেন। এবং এই ফেক নিউজ কারা সৃষ্টি করছে? তিনি বলছেন এই ফেক নিউজ সৃষ্টি করছে ভারত। ভারত নাকি ফেক নিউজ তৈরি করে, আর তিনি সাদাসিধে। তাহলে সত্যি কি? সত্যি হচ্ছে এটাই, তার আগ্রহ না থাকা সত্ত্বেও শুধুমাত্র ছাত্র বিপ্লবী যারা ছিলেন তাদের কথা রাখতেই তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন অন্তর্বর্তী সরকারের। এটাই একমাত্র সত্যি নিউজ, ট্রুথ নিউজ। বাদবাকি সব ফেক। আসলে নিউজ ফেক নয়, ফেক অ্যাকচুয়ালি ডক্টর ইউনূস। তার নেতৃত্বে প্রায় 30,000 বাংলাদেশি হিন্দু একত্রিত হয়েছিল। সেখানে হিন্দু নিধন শুরু হয়ে গিয়েছিল, এখনো চলছে, কিন্তু খবর বাইরে বেরোতে দেওয়া হয় না। কিন্তু সেই সময় মানুষ একত্রিত হয়েছিল। এবং one of the specialties of India writes now in fake news, the Nobel laureate tells JTO before declaiming there's no anti-Hindu violence.